আসসালামু আলাইকুম। আজ একসাথেই আলহামদুলিল্লাহ আমার ৫টি কেকের অর্ডার এসেছিল। আর আমি যেহেতু কেকের কাজ একা হাতেই করি, তো পুরাটা দিন অনেক ব্যস্ততার মাঝেই গেছে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। রাতের বেলা আমি সব কেকের বেস বানিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। আর সকাল থেকে ডেকোরেশন শুরু করে দিয়েছি। এখানে একটা কেক আমি ডেকোরেশন করব, এটা ছিল হাফ চকলেট হাফ ভ্যানিলা। এটা ছিল ২.৫ পাউন্ডের। তো এখন আমি কেকের বেসটার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। নিচে আমি চকলেট কেকের লেয়ারটা দিয়েছি আর উপরে দেবো ভ্যানিলা কেকের লেয়ারটা। এর উপরে দিয়ে দিলাম হুইপড ক্রিম, তার উপর আমি দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো চকলেট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। ভ্যান হাটেনের চকলেট নিয়েছিলাম, এখানে হোয়াইট চকলেট প্লাস ডার্ক চকলেট। চকলেটের উপরে সরাসরি কেক দিলে সেটা সরে যাবে, ভালোভাবে সেট হবে না। এই জন্য চকলেটটাকে অবশ্যই প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে নিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেকটার লেয়ার। উপরের এই পাতলা অংশটা কেটে আমি সরিয়ে নিব। কেকের সাইডের ক্রিমগুলোকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এই কেকটার অর্ডার এসেছিল আমার বান্ধবীর কাছ থেকে। আমার বান্ধবী ঢাকায় থাকে, তবে তার ফ্যামিলি যেহেতু এখানে থাকে, তার বাবার বাসা এখানে, তো তার ভাই ভাবির জন্য কেকটা নেওয়া হচ্ছিল, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে ফেলবো। তো উপরে আরও একটু চকলেট দিয়ে দিলাম। উপরটা যেহেতু ভ্যানিলা কেক, তো আমি উপরে শুধুমাত্র হোয়াইট চকলেট দিয়েছি। কেকের সাইডগুলো সমান করে নিয়েই আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন, আমরা একটু করে ক্রিম দিয়ে দেবো আর ভালোভাবে সমান করে নেব। কেকের যে বোর্ড সেটা ক্লিন করে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। নর্মাল ফ্রিজে রাখলে 30 থেকে 40 মিনিটের মতো রাখবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 10 থেকে 15 মিনিটের মতো রাখবেন। এবার আমি এখানে একটা বড় সাইজের বাস্কেট নোজেল নিয়েছি। এই 1M নোজেলটা দিয়েই পুরো কেকের সাইডে এবং উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে উপরে ক্রিমটা আমি এভাবে সমান করে দিলাম। এবার কেকের সাইডটাও আমি সমান করে দিচ্ছি। এই যে কেকটা আমরা ডেকোরেশন করব, এই ডিজাইনটা একদম সিম্পল একটা ডিজাইন, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন। এর আগেও এই কেকটা আমি বেশ কয়েকবার করেছি। তো আমি কেকের সাইডটাকে খুব সুন্দরভাবে একেবারে সমান করে নিচ্ছি। যখন দেখা যায় আমরা একটা কেক দুটা কেক করি, তখন ফিনিশিংগুলো বেশি ভালো আসে। আর যখন দেখা যায় আমরা একসাথে বেশি কেক বানাই, তখন খুব অল্প সময়ের মধ্যেই ফিনিশিং আনার চেষ্টা করি। তো আমার কেকের সাইডে একটু ক্রিম দিয়ে আবারও সমান করে নিয়ে আমি এখন উপরটা ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। এইদিকে আমি কালার মিক্স করে নিব। তো এখানে একটা আমি প্রথমেই বেবি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ডিপ পিঙ্ক কালার মিক্স করব। তো এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের কালারগুলো ইউজ করেছি। আর এটা ছিল রোজ পিঙ্ক কালার, আর যে বেবি পিঙ্কটা ছিল সেটা আমি চেরি রেড কালার দিয়ে বিট করে কালার মিক্স করে নিয়েছি। এইদিকে আমি অনেকগুলো ক্রিম একসাথে বিট করে রেখেছি, সেখান থেকে একটু করে ক্রিম নিচ্ছি আর কালার মিক্স করে নিচ্ছি। আমি এখন গ্রিন কালার করব। তো প্রথমে একটু কালার দিয়েছিলাম, ডিপ আসেনি, পরে আরও একটু কালার দিয়ে ডিপ করে নিয়েছি। এই যে পাইপিং ব্যাগটা আছে, এটার মাথাটাকে আমি ভি শেপ করে কেটে নেব। এটা দিয়ে আমি পাতাগুলো তৈরি করব। এখন আমি এখানে পাতাগুলো ট্রাই করব যে এটা পারফেক্টভাবে কাটা হয়েছে কি না, কারণ আমার কেকটার মধ্যে ছোট ছোট পাতা থাকবে। তো এটা একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে ব্লু কালার মিক্স করব। তো আমি একটা অন্য বাটি নিয়ে নিচ্ছি এবং গ্রিন কালারের যে বিটারের কাঁটাটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, আর এখানে ব্লু কালার দিয়ে দিয়েছি। এটা ছিল ট্রান্সের ব্লু কালার। আমি কালারগুলো বিট করে মিশিয়ে নিচ্ছি, এতে করে ক্রিমটা অনেক বেশি স্টিফ থাকবে, নরম হয়ে যাবে না। এটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং পাইপিং ব্যাগের মাথাটাকে একেবারে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি নজেল সিলেক্ট করব। তো আজকের যে কেকটা আমরা ডেকোরেশন করব, এটার জন্য আমাদের লাগবে ছোট একটা স্টার নজেল আর লাগবে ছোট একটা রোজ নজেল। শুধুমাত্র এই দুইটি নজেল দিয়ে আমাদের কেকের কাজ হয়ে যাবে। তো আমি এখানে শাঁসলিকের কাঠি দিয়ে প্রথমে কেকের সাইডে এভাবে এঁকে নিচ্ছি। আমি ক্যামেরাটাকে অন্য সাইডে ধরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কেকটা পারফেক্টভাবে আপনারা ডেকোরেশন করতে পারবেন। কেন উপর থেকে আমি যখন ডিজাইনটা করছিলাম, তখন পরে ভালোভাবে চেক করে দেখলাম যে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমি সাইডে থেকে ধরে ডিজাইনটা দেখাচ্ছি। পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা আমি
যখন করেছিলাম তখন মোবাইলটা উপর থেকে সেট করা ছিল, এই জন্য আমি ওই পার্টটা স্কিপ করে দিয়েছি। ব্লু কালার যে ক্রিমটাতে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। রোজ নজেলটা দিয়ে আমি 3টা পাতা দিয়ে দিচ্ছি। এই রোজ নজেলটা ছিল কোরিয়ান রোজ নজেল, এটার নাম্বার ছিল 104, এটা নিয়েছিল 300 টাকা। এখন আমরা একটা ডিফারেন্ট শেপে ডিজাইন করে দিয়েছি রোজ নজেল দিয়েই, আর এপাশে আমি ছোট স্টার নজেলটা দিয়ে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ডিজাইনটা করে দিয়েছি। তো এই একইভাবে পুরো কেকের সাইডে আমরা ডিজাইন করে ফেলেছি, আর যে দেখালাম পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমরা এভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যে ভিডিওর ছোট্ট ক্লিপটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই পাতা দেওয়ার ক্লিপটা, এই ক্লিপটা ভিডিও করেছে জানান। ও মোবাইলটা ধরেছিল, কারণ আমি পাতাটা যখন ভিডিও করছিলাম তখন আমি সেট করিনি। জানান বলছিল যে মা এই পার্টটা কেন তুমি স্কিপ করবে, এটাও দেখিয়ে দাও আপুদের যে কিভাবে তুমি পাতাটা দিচ্ছ। তো এভাবেই আমি সবগুলো পাতা দিয়ে দিয়েছি। ফ্লাওয়ারের মাঝে একটা করে সুগার বল দিয়েছি, আর উপরে অনেকগুলো গোল্ডেন সুগার বল দিয়েছি, মাঝখানে লিখে দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি। কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।